দেখো আজকে আমি নিরামিষ বাঁধাকপি করছি। দেখো বাঁধাকপিটা করার জন্য আমি কি করলাম, বাঁধাকপিগুলো প্রথমে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে কেটে নিয়েছি। তারপরে খুব সরু কাটা হবে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এরকম আমি গ্রেট করে কেটে নিলাম। এবার এটাকে একটু আমি শীতের তো একটুখানি যত গ্যাস ট্যাস না হয় একটু জল বসিয়ে একটু লবণ দিয়ে এই বাঁধাকপিটাকে সামান্য একটু আমি মানে জলটা ফেলে নেব। অল্প একটু গরম করে জলটা দেখো একটু নাড়াচাড়া করছি। বাঁধাকপিটাকে একটু লবণ দেওয়া আছে জলের মধ্যে, একটু নাড়াচাড়া দেখো একটু মজে মজে এসছে অল্প পরিমাণে। এই দেখো জলটাও একটু ফুটছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরি থালাতে ওটাকে ভালো করে করে রাখবো, ঝাড়িয়ে রাখবো। এবারে কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু, দেখো আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি আগেই দিয়ে দিলাম। ভাজা হতে থাকছে আলুটার সাথে আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু কিছু পরিমাণ আগে ভেজে নেব। দেখো প্রথমেও তোমরা মশলাটা দিতে পারো, আমি একটু ভাজার পরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিলাম। আলুটা যেই ভাজা ভাজা হলো আমি দেখো টমেটো কেটে রেখেছি ডুমো ডুমো করে, টমেটোটাও দিয়ে দিলাম। এই যে টমেটোটা সামনে একটু অল্প সামান্য পরিমাণে ভাজা ভাজা হতে হইলো। এরপর আমি আদা লঙ্কা একসাথে পেস্ট করা, দেখো ওইটা দিলাম পরিমাণ মতো, যতটা বাঁধাকপি সেই পরিমাণ মতো দিলাম। এবার এই যে দেখো জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো পরিমাণ মতো 2 চামচ দিয়ে, একটু মশলাটা একটু বেশি দিতে হবে। এবার ধনের গুঁড়ো দিলাম। দেখো কড়াইয়ের মধ্যে আমি গ্যাসটাকে একটু কমিয়ে পরপর দিচ্ছি। এবার এই যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, আবার একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষাবো। দেখো আগে তো লবণ দেওয়া ছিল, তারপর একটুখানি কষানোর পরে এই যে কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো টমেটোটা মজে এসছে। এবার কড়াইশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে যে আমি বাঁধাকপিটাকে যে ঝাঁঝি থালার মধ্যে রেখেছিলাম ওটা এবার জলটা চিপড়ে চিপড়ে আগে নিয়ে নিয়েছি জানো, যাতে জল না থাকে। এবার এর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এই মশলাটা দিয়ে এর সাথে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করতে হবে। দেখো কোনো জল টল এর মধ্যে দেবে না, এরকম ধীরে ধীরে নিরামিষ দেখো এরকম করে অনেকটা সময় দিয়েই করতে হবে। আমি দেখলাম একটু লবণটা লাগবে, এই জন্য পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে এটাকে একটু ভাজা ভাজা করছি মিডিয়াম ফ্লেমে। করার পরে শেষের দিকে আমি দেখো আমার কাছে এই গুঁড়ো গরম মশলা ছিল ওটা দিয়ে দিলাম। আমি ঘিটাও দেবো তারপরে। এই দেখো এটাকে একটু নাড়াচাড়া করার পরে গরম মশলা দেবো। এবারে দেখো ঘিটা দেবো, কিন্তু ঘিটা তো সবাই খায় না, তা আমি একটু ঘিটা পরে দেবো কিছু পরিমাণ। নামিয়ে আমি দেখো এর মধ্যে নামানোর আগে ঘিটা সার্ভ করলাম। দিয়ে এটাকে দেখো একটু অল্প শেষের দিকে নামানোর সময় এটাকে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিলাম। দেখো দেখতে যেমন হয়েছে খেতেও ভালো হয়েছে। তোমরা এই সময় করে দেখো, শীতকালের বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে গরমকালের থেকে। নিরামিষ দিনে একটা ভালো পদ হবে। আর এই পদটা কেমন হলো, আমি কীভাবে রান্না করো তোমরা আমায় কমেন্ট করে জানিও।